ভারত পাকিস্তান যদি যুদ্ধ হয়, এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। আর মোদি যে দেশের প্রধানমন্ত্রী আছেন, আর পাকিস্তান যেভাবে আছেন এখন, তারা আসলে কেউ চাইবে না যুদ্ধটা এমন পর্যায়ে যাক যেটাতে মানে আণবিক বোমার মতো বোমা পড়বে এমন অবস্থানে যাবে। এই আওয়ামী লীগের দ্বারা বাংলাদেশে যত মানুষ নির্যাতিত হয়েছে, এর মধ্যে আপনি যদি নির্যাতনের মৃত্যুবাদের তালিকা করেন, আমি খালেদ সৈফুল্লাহ সোহেল এটার সবচেয়ে বেশি সাফারার। আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ নিষিদ্ধ করে দিয়েছে ইতিমধ্যে। এই আওয়ামী লীগ যদি মনে করে আগামী 30 বছরে দাঁড়াবে, দাঁড়ানোর মতো অবস্থা নাই। তাদের নেতা শেখ মুজিবুর রহমানের মতো নেতা, যার পাহাড় সমান জনপ্রিয়তা ছিল এই দেশে, আজকে শেখ মুজিবের নাম নিয়ে হাসিনা পলিটিক্স করতেন। হাসিনা তো ডুবছেই। শেখ মুজিবের সবচেয়ে সুসন্তান জন্ম দিছে হাসিনাকে, যে তার বাবাকে নিয়ে উনি ডুবছেন। আওয়ামী লীগের জন্য এই খালেদ সাইফুল্লাহ সোহেল ভাই বাসায় ঘুমাতে পারেনি। এই আওয়ামী লীগের কারণে সোহেল ভাই কতবার যে জেল খেটেছে তার রেকর্ড বলে শেষ করা যাবে না। মানে 17 বছর ছিলেন মানে অন্ধকার এক জগতে। সেই সাইফুল ভাইরা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না? আমাদের কিশোরগঞ্জের ভাষায় একটা কথা বলে, শিলে পাটা ঘষাঘষি মরিচের কাম শেষ। এটা স্যার ভালো জানেন, আমাদের ইয়েও ভালো জানেন। আমি এই কথাটা এই জন্য বলছি, ভারত পাকিস্তান যদি যুদ্ধ হয়, এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। এক কথায় সেটা বলে দেওয়া যায়। কারণ আপনি কলকাতাতে যখন, যে কলিমুল্লাহ স্যার যেটা বললেন, কলকাতাতে যখন বোমাটা পড়বে, কলকাতার সীমান্তে ওখানে আমাদের মানুষ অনেক আছেন যারা ট্রিটমেন্ট করতে যান, এখনো আছেন। আর আওয়ামী লীগের লোকজন তো ভরাই, সেটা তো আছেনই। আর আমরা এটার বাইরে যেতে পারবো না, কারণ আমরাও তো ঘনবসতি মানুষ, আমাদেরও প্রচুর মানুষ আছেন। আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর সেভেন সিস্টারে এফেক্ট করবে, কারণ ওরাও তো কিছু স্বাধীনতার জন্য আন্দোলন করতেছে তাদের দেশে। তারাও এই যুদ্ধে কিছু চান্স নেওয়ার চেষ্টা করবে, তারাও এটাকে আরেকটু মাখানোর চেষ্টা করবে। এরপরে রাখাইনে যে প্রবলেমটা আছে সেটা তো আছেই। সব মিলে একটা উত্তপ্ত করার মধ্যে আমরা বাংলাদেশের মানুষরা আছি। সুতরাং আমরা চেষ্টা করি, প্রার্থনা করি যাতে কোনো অবস্থাতেই ভারত পাকিস্তান এই যুদ্ধটা না হয়। এবং আমি মনে করি, যেটা একজন বিশ্লেষক বলেছেন, যে আজ থেকে 93 সনে একবার এমন সম্ভাবনা হচ্ছিল যে একটা যুদ্ধ ভাব হবে, কিন্তু আসলে যুদ্ধ ভাব হয়। আর মোদি যে দেশের প্রধানমন্ত্রী আছেন, আর পাকিস্তান যেভাবে আছেন এখন, তারা আসলে কেউ চাইবে না যুদ্ধটা এমন পর্যায়ে যাক যেটাতে মানে আণবিক বোমার মতো বোমা পড়বে এমন অবস্থানে যাবে। তারা হয়তো আলাপ আলোচনার মধ্যে কিংবা একটা যুদ্ধ দেখি ভাব দেখিয়ে একটা পর্যায়ে থেমে আসবেন, সেটা আমি প্রত্যাশা করি। এজ এ রাজনীতিবিদ হিসাবে আমি এটা চাই, একজন মানুষ হিসাবে আমি সেটা চাই। 1 নম্বর। নাম্বার 2, ইন্ডিয়া ইদানিং মোদী সরকার আসার পরে উনি যেভাবে সাম্প্রদায়িক বিষয়টাকে সামনে নিয়ে আসছেন, আমরা বাংলাদেশের মানুষ অনেক ধৈর্য ধরে, অনেক কিছু ফেস করে আমরা আমাদের দেশটাকে ঠিক রেখেছি। এখন পর্যন্ত আমরা হলফ করে বলতে পারি যে এই দেশে মুসলমানরা যেমন আছে, আমাদের হিন্দু ভাইয়েরা আছে, আমরা সেভাবে ভালো আছি। কিন্তু এটাও যখন যুদ্ধ ভাব হয়ে যাচ্ছে, তখন আমাদের এই প্রবলেমটাও সামনে চলে আসে। নাম্বার 3, এই ইন্ডিয়াতে এখন অনেক কিছুই ঘটছে কাশ্মীর নিয়ে। আমরা আশা করব সেটা যেন না হয়। আর যুদ্ধ যদি বেড়েই যায়, এই যুদ্ধটা অনেক বড় হবে, অনেক ক্ষয়ক্ষতি হবে। আর যুদ্ধ যখন আসবে, তখন আপনি যে কথাটা একটু আগে উনি বলেছেন, যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে বিষয়টা, এই প্রশ্নটা তো তখন আসলে আলোচনার মধ্যেই আসবে না। আলোচনার মধ্যে না আসলেও এখন কিন্তু বলছেন যে নির্বাচনের বিষয়টাই মানে আলোচনার বাইরে চলে আসবে যাবে। না। আমি এখানে একটু ক্লিয়ার করি, সেটা নির্বাচনের বিষয় আসবে না, আওয়ামী লীগের নিষিদ্ধকরণের বিষয়টা আসবে না। এই আওয়ামী লীগের দ্বারা বাংলাদেশে যত মানুষ নির্যাতিত হয়েছে, এর মধ্যে আপনি যদি নির্যাতনের মৃত্যুবাদের তালিকা করেন, আমি খালেদ সৈফুল্লাহ সোহেল এটার সবচেয়ে বেশি সাফারার। আমি 3টা মামলায় আমার 10.5 বছরের সাজা হয়েছে। আমি 122টা মামলা ফেস করেছি। আমি এই পর্যন্ত 9 বার কারাগারে গেছি। সব হিসাব মিলাইয়া প্রায় 5 থেকে 6 বছর হবে। আমি রিমান্ড ফেস করেছি 4 বার। একবার আমার রিমান্ড নিয়ে চোখ বেঁধে আমার ডান পাটা অচল করে দেওয়া হয়েছে। আমার 2টা আঙ্গুল ভেঙে ফেলা হয়েছে। আমাকে অপারেশনে যেতে হয়েছে। আমি ঢাকায় সিআইডি অফিসে রিমান্ড ফেস করেছি। সুতরাং
এত নির্যাতনের পরে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্ন আসবে, আমার মতো লোক, আমাদের দলের মতো লোক, যেই দলের 50 লক্ষ লোক আসামি হয়েছে, 500 লোক আমাদের গুম হয়েছে, আমাদের কত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে বলে শেষ করতে পারবো না। এরপরে আমরা নিষিদ্ধ চাবো না, এটা বললো আপনাকে কে? আমরা বলেছি যে 8 মাস পার হয়েছে একটা সরকারের, আপনি এই সরকারে আসার পরে আপনি আওয়ামী লীগের নিষিদ্ধ করার জন্য তো 24শে অগাস্টের আন্দোলনে বাংলাদেশের মানুষ সায় দিয়েছে। এই আওয়ামী লীগ আর থাকতে পারবে না। ইতিমধ্যে তারা তো নিষিদ্ধই, আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। আপনি যদি 24-এর পরে আপনি ঘোষণা করতেন, কে একটা কথা বলতো? আমার কথা যেটা, যে আওয়ামী লীগকে আপনি 8 মাসে নিষিদ্ধ করেন নাই, কি কারণে করেন নাই? আমি যদি আপনার কাছে জবাব চাই, জবাব আপনি দিতে পারবেন না। এক নাম্বার 2, আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ নিষিদ্ধ করে দিয়েছে ইতিমধ্যে। এই আওয়ামী লীগ যদি মনে করে আগামী 30 বছরে দাঁড়াবে, দাঁড়ানোর মতো অবস্থা নাই। আমি তো মনে করি শেখ রেহানাকে নির্বাচন কমিশনার নিয়োগ করে আওয়ামী লীগকে আপনি নির্বাচন করতে দেন। যদি তারা নির্বাচন করার মতো কলিজা থাকে, আমি তাহলে রাজনীতি ছেড়ে দেব। সোজা সাপটা কথা। আওয়ামী লীগ তো ডেড হর্স হয়ে গেছে, এটা নিয়ে আলোচনার বস্তু নাই। কারণ আওয়ামী লীগ মোরালি যে অবস্থাটা নষ্ট হয়েছে, তাদের নেতা শেখ মুজিবুর রহমানের মতো নেতা, যার পাহাড় সমান জনপ্রিয়তা ছিল এই দেশে, আজকে শেখ মুজিবের নাম নিয়ে হাসিনা পলিটিক্স করতেন। হাসিনা তো ডুবছেই। শেখ মুজিবের সবচেয়ে সুসন্তান জন্ম দিছে হাসিনাকে, যে তার বাবাকে নিয়ে উনি ডুবছেন। যার সবকিছু নিয়ে উনি বেঁচে থাকতেন, আজকে তার কিচ্ছু নাই। শেখ সাহেবের ইতিহাস যখন নাই, উনার যখন জনপ্রিয়তা নাই, আগেও কম ছিল, আর এইবার যা হয়েছে আর কিছুই নাই। সুতরাং আওয়ামী লীগকে যদি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার আইন থাকে, আমি এই সরকারকে অনুরোধ করব আজকে এই কাজটা করে। দুষ্টা আমাদের উপর দিয়েন না, এটা একটা বন্ডামির মধ্যে পড়ে। অনুরোধ করব আপনার মাধ্যমে, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করার স্কোপ থাকে, এটা আজকে করেন।